আসসালামু আলাইকুম। এনটিভির সাপ্তাহিক ইউরোপের খবরে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। বার্তাকক্ষে আপনাদের সঙ্গে আছি আমি মুনাওয়ার হোসেন মইনুল। প্রথমেই জানিয়ে দিচ্ছি এই সপ্তাহের খবরের প্রধান শিরোনাম। 14 এপ্রিল শনিবার পহেলা বৈশাখে ব্রিটেন এবং ইউরোপের দর্শকদের জন্য স্কাই 834 এ আসছে চ্যানেল 9। লন্ডন থেকে বন্ধ হয়ে যাবে এনটিভির সম্প্রচার। কেন্দ্রীয় বিএনপির ঘোষিত আহ্বায়ক কমিটিকে উপেক্ষা করে যুক্তরাজ্য বিএনপির পুরনো কমিটির সংবাদ সম্মেলন। বিশ্বের সুবিধাবঞ্চিত শিশুদের জন্য ফান্ড রেজ করতে লন্ডনের O2 ইন্ডিগো সফল সমাপ্ত হলো ইসলামিক রিলিফের চ্যারিটি ইভেন্ট। শিরোনাম শুনছিলেন, এবারে চলে যাচ্ছি পুরো খবরে। আগামী 14 এপ্রিল শনিবার বাংলা নববর্ষ পহেলা বৈশাখকে সামনে রেখে ব্রিটেন সহ ইউরোপের দর্শকদের জন্য আনুষ্ঠানিকভাবে সম্প্রচার শুরু করবে বাংলাদেশের প্রথম সম্পূর্ণ বিনোদনমূলক টেলিভিশন চ্যানেল 9। রবিবার মধ্যরাত থেকে স্কাই 834 এর দর্শকরা এই চ্যানেলটি দেখতে পাবেন। চ্যানেল 9 এর উদ্বোধনের সাথে সাথে স্কাই 834 থেকে ব্রিটেন ও ইউরোপে এনটিভির সম্প্রচার বন্ধ হয়ে যাবে। ইতিমধ্যে চ্যানেল 9 বাংলাদেশ প্রিমিয়ার লিগ বিপিএল সরাসরি সম্প্রচারের কারণে দেশে বিদেশে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেছে। বাংলাদেশে টিআরপি রেটে দর্শকপ্রিয়তার শীর্ষে একটানা অবস্থান করে চ্যানেল 9 বাংলাদেশের মিডিয়ার ইতিহাসে নতুন উদাহরণ সৃষ্টি করেছে। বর্তমান এনটিভি প্রচারিত ইউরোপের খবর সহ প্রতিটি জনপ্রিয় লাইভ অনুষ্ঠান চ্যানেল 9 এ সম্প্রচার করা হবে বলে জানান কর্তৃপক্ষ। The reasons for bringing it into UK is because we want to provide UK and Europe viewers with a broad spectrum and a broad platform of a new generation of programs. মনে করেন আমাদের এখানে অনেক successful television channel হয়েছে, and for the last decade or so we have been entertained by various channels, but the reason why we want to be distinct is because we want to concentrate explicitly on entertainment programs. যেরকম আপনি দেখেন Star Plus, তারপরে Z, কিরকম ভাবে তারা মানে over a very short period of time they have become huge brands and huge symbols, providing specifically an entertainment platform. তো আমরা ঠিক সেইভাবেই বাংলাদেশি কমিউনিটি, whether it be home, whether it be abroad, we want to become the Z and the Star for them. এখন যেটা আমি বলতে চাই আমাদের লোকাল ভিউয়ারদেরকে যে all your favorite programs will remain on Sky 834. আপনাদের জীবন জিজ্ঞাসা, আপনাদের ইউরোপের খবর, আপনাদের ল উইথ এন রহমান, এই যে নামগুলো আপনাদের মানে টেলিভিশনে আপনারা দেখতে পেরেছেন গত 1-2 বছর ধরে, এরা সবাই থাকছে, সব প্রোগ্রাম থাকছে। বিএনপি কেন্দ্রীয় কমিটি কর্তৃক এম এ মালেক ও ব্যারিস্টার এম এ সালামকে নিয়ে সদ্য প্রকাশিত যুক্তরাজ্য বিএনপির আহ্বায়ক কমিটিকে উপেক্ষা করে এর প্রতিবাদ জানিয়ে সংবাদ সম্মেলনের আয়োজন করেছে যুক্তরাজ্য বিএনপির পুরনো কমিটি। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ভারপ্রাপ্ত সভাপতি মিয়া মনিরুল আলম, শরীফুজ্জামান তপন, শায়েস্তা চৌধুরী কুদ্দুস, ডক্টর এম এ আজিজ, এনামুল হক লিটন সহ অন্যান্যরা। সম্মেলনে জানানো হয়, যুক্তরাজ্য বিএনপি যখন গণতান্ত্রিক প্রক্রিয়ার মাধ্যমে একটি সুন্দর কমিটি গঠনের প্রস্তুতি নিচ্ছিলেন, ঠিক তখনই এরকম একটি তথাকথিত কমিটির নাম ঘোষণা করা হয়, যার সঙ্গে যুক্তরাজ্য সৎ, ত্যাগী, পরীক্ষিত নেতাকর্মীদের কোনো সম্পর্ক নেই এবং এই কমিটিতে যারা স্থান পেয়েছেন তাদের অনেকেই বিএনপির প্রাথমিক সদস্যদের ছিলেন না। তাই এই গঠিত কমিটিকে অবাঞ্ছিত ঘোষণা করা হয়েছে। সংবাদ সম্মেলনে আরো জানানো হয়, ব্যারিস্টার এম এ সালামকে তার